জনপ্রিয় কণ্ঠশিল্পী পাগল হাসানের বাড়িতে কিছু তথ্য নিয়ে। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, ফেসবুক, ইউটিউবে এই পাগল হাসানের নামে কিন্তু টাকা উঠানো হচ্ছে। আমরা দেখছি ইউটিউব, ফেসবুকে, টিকটক সহ কিন্তু টাকা খুঁজছেন সবাই, কিন্তু তার পরিবার কি টাকা চাচ্ছে, পরিবার কি টাকা জন্য চিন্তা করছে, সেগুলোর তথ্য নিয়ে আমরা হাজির হয়েছি আজকে শিমুলতলা গ্রামে, সাতক উপজেলার জনপ্রিয় কণ্ঠশিল্পী পাগল হাসানের বাড়িতে। দর্শক, আপনাদেরকে বলে রাখি, পাগল হাসান কখনো কারো কাছে হাত পেতে কোনো টাকা চায়নি। যতদিন জীবিত ছিল ততদিন মানুষের কল্যাণে কাজ করেছে, মানুষের পাশে থেকে কাজ করেছে। গান থেকে আসার সময় কোনো দাবি করে নেই এত টাকা কোনটাকে আমি গান করবো, এরকম নয়। পাগল হাসান মানুষের জন্য কাজ করেছে, মানবতার কাজ করেছে। এই পাগল হাসানের নামে কিন্তু অনেকজনের টিকটক, ফেসবুকে কিন্তু টাকা উঠাচ্ছেন, অথচ তার পরিবারে কেউ সেটা জানে না, পরিবার সেটা অনুমতি দেওয়ার তারা তোয়াক্কাও করেনি। দর্শক, রয়েছি পাগল হাসানের বাড়িতে, সব তথ্য নিয়ে হাজির হয়েছে আপনাদের সাথে আজকের এই ভিডিওটি দিচ্ছি পাগল হাসানের বাড়ি থেকে। এবং সাথে রয়েছেন তামান্না ভান্ডারী, যিনি এই মুহূর্তে দেখার জন্য এসেছেন পাগল হাসানের মাকে, যিনি শিশু শিল্পী থেকে শুরু করে এই পর্যায়ে চলে এসেছেন। তামান্না ভান্ডারী আমার সঙ্গে আছেন। আর আজকে যে তুমি এসেছো পাগল হাসানের বাড়িতে, কেমন লাগছে তোমার? আমার অনেক ভালো লাগছে। তো পাগল হাসানের বাড়িতে এসেছি, এর আগে আমি কখনো এখানে আসি নাই, বা পাগল হাসানের সাথে কোনো সময় আমার দেখাও হয় নাই। আসলে মনের মধ্যে একটা আফসোস হয়ে গেছে যে ওনার সাথে একটা প্রোগ্রাম করার ঠিক কথা ছিল। আসলে আমি খুব বেশি কমভাগই প্রোগ্রাম করি, মানে বছরে একটা প্রোগ্রাম আমার যায়, আমি খুব কমই স্টেজ প্রোগ্রামে যাই। আর যদিও যেতাম প্রায় সব প্রোগ্রামে, তাহলে অবশ্যই আমার একদিন দেখা হয়ে যেত। আমি প্রোগ্রামে যাই না বিদায়, আমার দেখা হয় নাই, তাই জন্য একটা আফসোস হয়ে গেছে মনের মধ্যে। তো ওনাকে তো দেখতে পাই নাই, তো ওনার মাকে দেখার জন্য এসেছি, ওনার কবরস্থান দেখে যাব। এইটুকু দেখেই তো আমার মনকে সান্ত্বনা দিতে পারবো যে ওনার বাড়ি দেখেছেন, ওনার মাকে দেখে এসেছি। দর্শকের বাইকটি কিন্তু রাখা হয়েছে এই জায়গায়। দর্শক প্রতিদিন দেখে যাচ্ছেন যে পাগল হাসানের এই বাইকটি, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন, প্রতিদিন আসতেছেন পাগল হাসানের বাড়িতে দেখার জন্য। বিভিন্ন শিল্পীরা এসেছেন, গতকাল সিঙ্গার আশিক কিন্তু এসেছেন, দেখে গেছেন পাগল হাসানের মাকে। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো, আপনি কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম। আমি জাওয়া কিদ্রাখাপুর আমার বাড়ি, আমি জাওয়া থেকে আজকে এসেছি। তো কি দেখলেন আজকে পাগল হাসানের বাড়িতে এসে? আমি আসলে উনি যেদিন অ্যাক্সিডেন্ট করেন এদিন সকালে কেন জানি আমার ঘুম আসে নাই, 6:30টার দিকে আমি ফেসবুকে দেখে ফেলছি। প্রথমে আমি পোস্ট করেছি। যাই হোক, এরপর থেকে বারবার মানে কি বলবো, মানে মন চাই আসার জন্য না, মানে উনার কথা বারবার, ওনার সাথে আমার তেমন একটা পরিচয় হয় না। একবার কানাডা যাওয়ার পথে উনি সিলেট থেকে ঢাকা গেছিলাম, প্লেনে একসাথে গেছিলাম, ওই দিন একটু আলাপ হয়েছিল। আর তো ওনার গানের সাথে পরিচয়, ওনার সাথে ব্যক্তিগতভাবে আমার কখনোই পরিচয় হয় নাই। কিন্তু এই ওনার মৃত্যুর পর ওনার যে গুণাবলী বাইর হইতেছে, ওনার যে গানের কথাগুলো আমরা হৃদয় দিয়ে অনুধাবন করতেছি, এগুলা মানে ভাষায় প্রকাশ করার মতো না। এবং প্রতি রাত্রেই ওনার কথা মনে হয়, সবসময়ই নামাজ পড়ে ওনার জন্য দোয়া করি। আমি খুব ইমোশনাল ব্যক্তি, অনেক সময় ওনার গানের কথাগুলো শুনলে আমার চোখে দিয়েও অটোমেটিক পানি এসে যায়। আজকে ওনার বাড়িতে আসলাম, আসার পথে ওনার বাড়িঘরের যে অবস্থা দেখলাম, একজন মানে কত বড় মাপের শিল্পী হলে মানে এই যে বাড়িঘর নিয়ে উদাস মন আমার কাছে মনে হচ্ছে যে ওনার বাড়িঘর নিয়ে চিন্তা নাই, ওনার শুধু এই যে পরকালের জন্য চিন্তা। ওনার গানের মধ্যে যেভাবে আমি শুনলাম, এটি আজকে দেখলাম, ওনার খবর দেখলাম, ওনার বাড়ি দেখলাম, ওনার মা বোনদের সাথে কথা বললাম, মানে এগুলা কি বলবো আর, মানে আমার কাছে খুবই অন্যরকম একটা অনুভূতি আজকে লাগতেছে। যাই হোক, আপনারা সবাই আসছেন, সবাইকে ধন্যবাদ। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের ভাই, কিন্তু সবাই দোয়া করবেন। আমরা রয়েছি পাগল হাসানের বাড়িতে, কি করে গেলেন, কি রেখে গেলেন, কি করেছেন, সব কমেন্ট আপনারা করবেন, মন্তব্য করবেন। পাগল হাসান অসংখ্য গান লিখেছেন, যে গানের উত্তরগুলো খুঁজতে যদি যাই তাহলে মরণের কথা একবারই ভাবতে হবে। প্রত্যেকটা গানের লাইনে যে গানটি আসিফ গেয়েছিল, বাংলাদেশের বর্তমানের টপ শিল্পী, তিনি গাইছিলেন যে মানুষ মরিলে কদর বাইরে যায়, বাচ্চা থাকলে নির্দিষ্ট হয়। এই গানের কথাগুলো কিন্তু একদম মিলে গেল। কারণ জানাজার নামাজ আপনাদেরকে দেখিয়েছি যে মনে হয় সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে এত মানুষ কোনো জানাজায় হয়নি যত মানুষ জানাজায় হয়েছে। পাগল হাসান মানুষকে কত ভালোবাসতেন মানুষ, সেটা বোঝা যেত। আর এই কুরের ঘরটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে সে
অন্য একটা দুনিয়ায় ছিল, যেটা হলো নবীর শানে ছিল, এবং সেখানে গান লিখতো, সেভাবেই লিখতো, কখনো ঘর বাড়ির কথা চিন্তা করেনি। আজও তার পরিবার টাকার কথা চিন্তা করেনি। পাগল হাসানের পরিবার পাগল হাসানের মতো রয়ে গেছে। সেই তথ্যগুলো দেওয়ার জন্য আজকে হাজির হয়েছি। আসলে কি এই যে টিকটক, ফেসবুকে যে টাকাগুলো আপনারা উঠাচ্ছেন সোশ্যাল মিডিয়া থেকে, এই পরিবারে কি কোনো অনুমতি নিয়েছেন? জানতে চেষ্টা করেছেন তারা টাকা চাচ্ছেন কিনা? কেন রে ভাই বিভ্রান্ত করছেন সোশ্যাল মিডিয়াতে আপনারা? এই পরিবারকে কেন হ্যাঁ প্রতিপন্ন করছেন আপনারা? আমরা একটু আপনাদের একটু জানানোর চেষ্টা করবো। আমি একটু কথা বলবো পাগল হাসানের ভাইয়ের সাথে। একটু আপনি কথা বলতে চাই আপনার সাথে। পাগল হাসানের নামে কিন্তু বিভিন্ন জায়গায় টাকা পয়সা উঠানো হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে। এটা কি আপনারা কোনো অনুমতি দিচ্ছেন? লাইটো আমার বাবা যখন না এমনি আমার বাবার লাগি দোয়া করেন যেন বেশি বেশি হলে, আর কিছু হইয়া থাকলে ইয়া দিতে। ধন্যবাদ। আমার ধন্যবাদ। অনুরোধ। যেটা বলেছেন, পরিবারের পক্ষ থেকে কিন্তু কোনো টাকা পয়সা চাওয়া হয়নি। আপনারা সোশ্যাল মিডিয়াতে যেভাবে এই পরিবারটাকে হে প্রতিপন্ন করছেন, দয়া করে পাগল হাসানের পরিবার পাগল হাসানের মতোই টাকার জন্য তারা কয়নি। তারা বলছেন দোয়া করার জন্য তার যে পাগল হাসান, তাদের মায়ার যে বোনের সাথে কথা বলেছিলাম, যে ওনার যে মায়ার যে বাড়িটি, একটু আপনাদের পরিবারের পক্ষ থেকে কি কোনো টাকা পয়সা চাওয়া হয়েছিল, কোনো বা অনুমতি দেওয়া হয়েছে? আমাদের পরিবারের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি, কখনো না। আমার পাগল যেভাবে আসলো সবার মধ্যে বাচ্চা থাকতে চাই, সেভাবে শুধু দোয়া করবে। এভাবে যারা মানে গুজব চড়াইছে, এগুলো যেন বন্ধ হয় খুব তাড়াতাড়ি। যারা গুজব চড়াচ্ছেন, যারা টাকা পয়সা উঠাচ্ছেন, সবার কাছে বিনীত অনুরোধ এই ফ্যামিলিটির, যে আপনারা হে প্রতিবন্ধ করবেন না। কারণ হচ্ছে পাগল হাসান যখন বাচ্চা ছিল কারো কাছে কিন্তু হাত পাতায়নি, টাকা পয়সা কারো কাছে চাইনি। এটা আমি জ্বলন্ত প্রমাণ, আমি সাক্ষী। কারণ মিনিমাম 100 থেকে 200 প্রোগ্রামে আমি ছিলাম ওনার সাথে, আমি লাইভ করেছি প্রত্যেকটা প্রোগ্রাম। মানুষের যা কিছু দিত নিয়ে নিত, কারো কাছে চাইতো না। এত বড় মাপের একজন শিল্পী ছিল ওই আয়োবিতেও, এত বড় মাপের একটা শিল্পী ছিল সে, যিনি আসলে কখনো টাকা পয়সা চাইতো না। আমার এই এক ভাই এসেছেন, সাতক উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গফার ভাই। আপনার তো অনেক প্রোগ্রামে দেখেছি পাগল হাসানের, যে কখনো তার টাকার লোভ ছিল না। আজও নেই, সেই বাড়িটা থেকে প্রথম থেকে এই কথাই বলছি। কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার নামে কিন্তু টিকটক, ফেসবুকে টাকা উঠানো হচ্ছে। তার পরিবারের দাবি হলো আমরা তো টাকা চাচ্ছি না কারো কাছে, কারণ আমার বাড়িটা যখন চাইনি টাকা, ভাঙ্গা করেই সে মানুষ হয়েছে, আমরাও সেই টাকার জন্য কাউকে বলিনি। পাগল হাসান তো এমনও ছিল না যে কোনটাকে কোনো গান করতো না। দুটি কথা যদি বলতেন পাগল হাসান সম্পর্কে। ধন্যবাদ সাতকুর সুনামগঞ্জ চ্যানেলের আমার প্রিয় ভাই সহযোদ্ধা জনাব ফয়সল, এবং এখানে অনলাইনের যতগুলি নিউজ আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে এই পরিবারের প্রতি আমি সমবেদনা জানানোর জন্য এসেছি। আসলে পাগল হাসান, মতিউর রহমান হাসান নামে ওনার নাম, কিন্তু পাগল হাসান নামে এই বাংলাদেশের মাঝে পরিচিত একজন ব্যক্তি, আমাদের সবার প্রিয়, খুবই ভালো একজন মানুষ, হাসি উজ্জ্বল একজন মানুষ ছিল। আমি যতদূর কাছ থেকে জেনেছি, অনেক প্রোগ্রামে আমার গ্রামে, নিজ গ্রাম গোবিন্দগঞ্জের তকিপুরেও উনি 2-3টা অনুষ্ঠানে যোগদান করেছেন। খুবই ভালো মনের একজন মানুষ ছিলেন। ওনার কিন্তু কোনো চাওয়া পাওয়া বা অর্থের প্রতি কোনো লোভ ছিল না। আমরা যতবারও বিভিন্ন প্রোগ্রামে ওনার সাথে আমরা যোগাযোগ করেছি, নক করেছি, উনি বলার সাথে সাথেই আসবেন এই কথাটাই বলে দিচ্ছি যে আমি যে কোনোভাবেই আমি উপস্থিত থাকবো, কিন্তু কোনো ডিমান্ড ওনার নাই। ওনার যে অর্থের প্রতি, আজকে দেখেন ওনার যে বাড়িঘরের অবস্থা দেখলেই বোঝা যায় একজন মানুষ কতটুকু সৎ ছিল। যতটি প্রোগ্রামে উনি উপস্থিত হয়েছেন, আজকে যদি এই প্রোগ্রামগুলোর সবকটি প্রোগ্রামে যদি উনি টাকা রাখতেন বা টাকা চাইতেন বা ওনার ডিমান্ড থাকতো, তাইলে আজকে ওনার এই পাগল হাসানের এই বাঙ্গাগর থাকতো না। মানুষটা সত্যি, এখানে কোনো সন্দেহ নেই, খুবই সৎ একজন ভালো মানুষ ছিলেন, এটা নিঃসন্দেহ বলা যায়। এবং এই ছাত্রক নয়, তথা বাংলাদেশের প্রতিটা জায়গায় পাগল হাসান নামে একজন পরিচিত ব্যক্তি ছিলেন। শুধু পাগল হাসানের মাধ্যমে শুধু আমরা নয়, আমাদের এই ছাতক উপজেলাও গর্বিত, এবং বাংলাদেশের
অনেক জায়গায় এই ছাতক উপজেলা পরিচিতি লাভ করেছে পাগল হাসানের মাধ্যমে। আমরা এই মানুষটার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই যে পরিবারটি, ওনার মা রয়েছেন, ওনার পরিবার রয়েছেন, আমরা ছাতকের মানুষ, আমরা ওনাকে এইভাবে 1 টাকা 2 টাকা এই সাহায্য চেয়ে এই পরিবারটিকে আমরা ছোটো করতে চাই না। আমাদের মধ্যে যদি মানবতা থাকে, আমরা মনে করি পাগল হাসান আমাদের একজন ভাই, আমাদের একজন সহযোদ্ধা এবং আমার ছাতকের একজন নামি দামি খ্যাতিমান শিল্পী। আমরা এই মানুষটির পাশে দাঁড়াতে এখানে অনলাইনে ফেসবুকে সাহায্য চাওয়ার কী দরকার আছে? আমি মনে করি না এটা এইভাবে আমাকে আল্লাহ পাক যদি সুযোগ দেন বা ওনাদের জন্য যদি কোনো কিছু করার সুযোগ থাকে, আমি আমার ব্যক্তিগতভাবে মানবিকভাবে করব। এটা তো সাহায্যের কোনো পড়ে না, এটা পাগল হাসান আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, আমরা ওনার পাশে দাঁড়াবো। এটা অনলাইনে সাহায্য চাওয়ার কি আছে? যারা অতি উৎসাহী হয়ে এই কাজটি করছেন, আমি বলবো এই ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকেন। সব কিছুর পরে পাগল হাসান আমাদের একজন ভাই, খুবই ভালো একজন মানুষ ছিলেন। তার হয়তো আজকে আমরা পৃথিবীতে আছি, এই পাগল হাসান আমাদের মধ্যে নেই, হয়তো কবর থেকে ওনার আত্মা হয়তো দেখতে পারতেছে। এমন কিছু করব না যাতে কবর থেকে এই পাগল হাসানের আত্মা কষ্ট পায়, যে আমরা যে কাজটি করব, যে কাজের মাধ্যমে পাগল হাসানের আত্মা শান্তিতে থাকে এবং আমাদের উপর খুশি থাকে, আমরা সেই কাজটা যেন করি। আমি ধন্যবাদ জানাই। এবং একটি কথা ছিল যে পাগল হাসান মারা গেছে সুরমা ব্রিজের সামনে। একটা দাবি ছিল মানিক ভাইয়ের কাছে এই রাস্তা নিয়ে, 8 গ্রামের রাস্তাটি সম্ভবত টেন্ডার হয়েছে, কাজের বাকি রয়েছে। 2টি দাবি উঠেছে, হয়তো রাস্তা হোক পাগল হাসানের নামে, না হয় কুলচত্বর হোক পাগল হাসানের নামে। আপনি ছাত্রলীগ পার হয়ে কিন্তু আওয়ামী লীগের কাছাকাছি চলে এসেছেন এবং আমরা চাই যে আপনি নেতা হিসাবে কি চাচ্ছেন পাগল হাসানের জন্য, মনে রাখার জন্য ছাত্রদের মানুষ? আসলে আমাদের প্রিয় নেতা এবং ছাতকদারার গণমানুষের নেতা, যিনি বারবার এই ছাতকদারার জনগণের ভালোবাসায় উনি সিক্ত হয়ে টানা 5মবারের মতো উনি নির্বাচিত হয়েছেন জননেতা জনাব মুজিবুর রহমান মানিক। উনি, আমি যতদূর জানি, এই মতিউর রহমান হাসান, পাগল হাসান শিল্পী, ওনাকে খুব পছন্দ করেন এবং খুব স্নেহ করতেন। আমি অনেক দিন ওনার মুখে শুনেছি, পাগল হাসানের নাম শুনলেই উনি একটা প্রশংসায় সব সময় করতেন যে খুব ভালো একটা ছেলে, আমার নির্বাচনী এলাকা, আমার মুক্তিরগঞ্জ গ্রামের খুব আলোচিত একজন ব্যক্তি। আমি মনে করি আমাদের প্রিয় নেতা জনাব মুজিবুর রহমান মানিক ভাই যে আন্তরিকতা, বিশেষ করে এই পাগল হাসানের বা পরিবারের প্রতি, যদি আমরা সবাই শুধু এই যে দাবিটা উঠেছে যে সুরমা গুলচত্বরে, এই যে সুরমা ব্রিজে যে গুলচত্বর, এখানেও পারা যায় বা ছাতকের যে কোনো জায়গায়, যদি আমি মনে করি গুণীজনদেরকে, আসলে এটা বলতে হবে না বা দাবিও আমি করতে হবে না, প্রিয় নেতা জনাব মুজিবুর রহমান মানিক এমপি মহোদয় গুণীজনদেরকে উনি সম্মান সব সময়, উনি উনার এই নামের জন্য বা উনার নাম ফলক, উনার নামে নাম ফলক হবে এই ধরনের উনার চাওয়া পাওয়া নেই। উনি সব সময় একটা জিনিস দেখেছি, গুণীজনকে যারা আছে, গুণীজন আমাদের ছাতকের, উনাদের প্রতি উনার একটা সম্মান এবং শ্রদ্ধা রয়েছে। আমিও দাবি করব আপনাদের পাশাপাশি, আমি এটা দাবি করব যাতে এই পাগল হাসানের নামটা যাতে আমাদের মধ্যে বেঁচে থাকে। শুধু আমরা নয়, আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও যেন এই নামটা দেখলে পাগল হাসানকে স্মরণ করতে পারে। এই ধরনের দাবির সাথে আপনাদের সাথে আমি একমত। যদি আমার সুযোগ হয়, আপনারা আমাদেরকে সাথে রাখেন, আমি ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতার কাছে দাবি রাখবো যাতে পাগল হাসানের স্মৃতি ধরে রাখা যায়, এই ধরনের কিছু একটা করার। ধন্যবাদ। প্রথমেই বলেছিলাম পাগল হাসান যদি চাইতো টাকা, ঘরটা এভাবে থাকতো না। প্রথম লাইভে সেটা বলেছিলাম, মনে হয় আপনাদের মনে আছে। পাগল হাসান পরিবারও টাকা চাচ্ছে না, চাচ্ছে সম্মান। আর সেই সম্মান নিয়ে পাগল হাসান পৃথিবী ত্যাগ করেছে। যারা সোশ্যাল মিডিয়াতে টাকা উঠাচ্ছেন বিভিন্ন নাম্বার দিয়ে, পরিবারকে অনুমতি নিতে হবে, পরিবার কিন্তু অনুমতি দেয় নাই, পরিবার চাচ্ছেও না। দর্শক মনে রাখতে হবে, আমরা যদি ভালো কাজ করতে চাই সোশ্যাল মিডিয়ার বাইরে সে ভালো কাজ করতে হবে। আপনি করতে পারবেন, এখানে এসে দেখে বুঝে শুনে করতে হবে। সোশ্যাল মিডিয়াতে দয়া করে একজন বড় মাপের শিল্পীকে হে প্রতিপন্ন করবেন না যে আমি দিছি 10,000, 5,000, 200, 500। সে যদি এভাবে চাইতো, লন্ডন থেকে আমেরিকা থেকে আমাকে অনেকজনে ফোন দিয়েছেন লাইভ দেখে যে ভাই যদি কখনো চাইতো আমি ঘরটি একা বানিয়ে দিতাম, কিন্তু সে তো কখনো চাইনি। তাহলে এখন বুঝতে পারছে মরার পরে কি চাইবে? চাইবে না, কারণ সে চাইছে ইজ্জত এবং সম্মান। সেই সম্মানটুকু বাঁচিয়ে রাখুন, সোশ্যাল মিডিয়াতে তার ইজ্জতটুকু নষ্ট করবেন না। আসুন আমরা একটু বাইরে সাইডটা দেখাবো, দেখে রুমে যাব, তার রুমটা একটু দেখাবো, তারপর আমরা বিদায় নেব। আমরা কবরস্থানও দেখাবো, দেখাই
আর সাথে থাকো, যুক্ত থাকো আমাদের সাথে। আমরা আজকে পাগল হাসানের ঘরে চলে আসছি। আমরা এই ঘরের ভিতরে আছি। এখান থেকে গান শুরু করতো পাগল হাসান প্রতিনিয়ত। দুটি সন্তান রয়েছে তার, একটি সন্তান কোরআনে হাফিজ, একটি হলো গানের জগতে। দুপাশে দেখেছেন। ক্লাস 8-এ পড়ে একটি সন্তান, আর এ হলো কোরআনে হাফিজ, যে আমার পাশে আছে। কেমন লাগছে বাবা তোমার বাবাকে হারিয়ে? কষ্ট পাচ্ছ? আচ্ছা, আমরা একটু তিলাওয়াত শুনবো অথবা একটা গজল শুনবো তোমার মুখ থেকে দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون صدق الله العظيم السلام عليكم ورحمة الله। গুণী শিল্পীর এটাই প্রমাণ যে দুটি সন্তান মানুষের মতো মানুষ করেছে। আর কিছুটুকু সময় আপনারা যখন দোয়া করবেন অনেক বড় আরো হয়ে যেতে পারবে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পাগল হাসানের ঘর। এখান থেকেই গানের শুরু হতো, এখান থেকেই সে গান গাইতে রিহার্সাল করতো। এই জায়গা থেকে তার সন্তানকে নিয়ে এসেছি কোরআনে হাফিজ। সেই মুহূর্তে কোরআন তিলাওয়াত করেছে, অনেকটাই ভালো লেগেছে। বাইরে পৃথিবীতে আমরা থাকবো না, গুনামেলিগুলো থাকবো, যেটা পাগল হাসানের লক্ষ মানুষ চোখের পানি ফেলেছে তার মৃত্যুর পর। শুধু সাতকবাসী কাঁদে নেই, কেঁদেছে পুরো বাংলাদেশ। তার গানের কথাগুলো এত স্পষ্ট ছিল, যেগুলো উত্তরটা খুব ভালো ছিল। প্রত্যেকটা গান সে আত্মাতে গেয়েছে, প্রত্যেকটা গান সে নবীর শানে গেয়েছে। এখানে প্রথম যেদিন আমি এই রুমে ঢুকি তখন দেখলাম শাহজালাল মাজারের ছবি, যিনি প্রথম সিলেটে এসেই ইসলাম গ্রহণ করিয়েছেন। এই শাহজালাল মাজার, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু ইসলাম প্রচারণা করেছেন সিলেট বিভাগে প্রথম এসে। সেই মাজারের ছবি দেখেছি এখানে প্রথম এসে। সেখানে বসে থেকেই গানের সুর করতো এবং দুটি সন্তান, একটি সন্তান কোরআনে হাফিজ আমার পাশে আপনারা দেখতে পেয়েছেন, আর একটি সন্তান কিন্তু ক্লাস 8-এ পড়ে। দর্শক, গানের জগতে একটি ছেলে দুপাশে সেই মানুষ করেছে, দুই রকম করে। দর্শক, অনেক ধরে আমরা আবেগের টানে অনেক কিছু বলি। পাগল হাসানের পরিবার কখনো টাকার জন্য কারো কাছে কিছু বলেনি, আজও তারা সেটা প্রতিবাদ জানিয়েছে। যারা সোশ্যাল মিডিয়াতে তার নামে যারা টাকা উঠিয়েছেন এবং উঠাচ্ছেন তাদের কাছে বিনীত অনুরোধ করেছে তার পরিবারের পক্ষ থেকে যে টাকা দয়া করে উঠাবেন না, আমরা পরিবার এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি দোয়া ও ভালোবাসা। পাগল হাসান যেভাবে লক্ষ মানুষের মনের কোটায় জায়গা করে নিয়েছিল, আজও আমরা সেটা চাই তার পরিবারও মনের ভিতরে থাকার জন্য। একই সূত্রে গাথা তার দুটি সন্তানও, তারা কখনো চান না কার কাছে হাত পেতে খাওয়ার জন্য, তারা চান মান সম্মান দোয়া করার জন্য। বাবা যেভাবে সম্মানিত হয়েছিল, সন্তানরা সেই ভবিষ্যতে চাচ্ছে বাবার মতো হওয়ার জন্য। মানুষ যাতে এক নামে বাংলাদেশের মানুষ চিনে। যাই হোক, একটি ছেলে কোরআনে হাফিজ, একটি ছেলে গানের জগতে ক্লাস 8-এ পড়ে। আমরা গতদিন সাক্ষাৎকার নিয়েছিলাম। আজকের ভিডিওটি দেওয়ার একটাই অর্থ হলো যে যারা সোশ্যাল মিডিয়াতে টাকা উঠাচ্ছেন ভুলবশত করে, তাদেরকে অনুরোধ তার ফ্যামিলির পক্ষ থেকে করা হয়েছে যে আপনারা টাকা উঠাবেন না, আমরা এই টাকা চাই না, আমরা চাই মানুষের ভালোবাসা, আমরা চাই পাগল হাসানের জন্য সবাই দোয়া করবেন হাত তুলে, এটাই আমরা চাই।
এর জন্য আমরা আজকের এই লাইভটি করা এবং প্রচার করা, যাতে কেউ টাকা না দেন অন্য অন্য লাইভ দেখে। দয়া করে আমি প্রথম লাইভে 2টি নাম্বার দিয়েছিলাম, টাকার জন্য নয়, সাহায্য লেখিনি, যে আপনারা যোগাযোগ করে বাড়িতে আসার ঠিকানাটা খুঁজে বের করার জন্য। প্রথম দিন সে মারা গেছিল। আপনারা অনেকজনে ভাবতে পারেন টাকার জন্য আমি এই নাম্বার দিয়েছি, টাকার জন্য না, আমি নাম্বার দিয়েছি ঠিকানার জন্য, যে ঠিকানা খুঁজে যাতে বাড়িতে আসতে পারেন। তার লক্ষ লক্ষ কমেন্ট রয়েছে। আমি দেখেছি জানাজার সময় কুমিল্লা, রাজশাহী, ঢাকা থেকে গাড়ি করে মানুষ এসেছে তাকে দেখার জন্য এক নজর, তার লাশটি দেখার জন্য এক নজর, কথা বলার জন্য। কান্নায় চোখের পানি কিন্তু মাটিতে পড়েছে, এমন বক্তব্য তারা এসেছে। আমাদের লাইভে আপনারা দেখেছেন, যেখানে সিলেটের সিটি মেয়র আনুজ্জামানও ছিলেন, আমাদের উপজেলার অনেক নেতৃকর্মী ছিলেন এখানে। আজকে রয়েছি পাগল হাসানের ঘরে। একটু ঘরটা একটু দেখাও। এই যে ছবিগুলো, একদম ছোটবেলায় একটা ছবি আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি তার। আজ একটু জুম করে নাও ছবিটা, একদম ছোটবেলায় একটা ছবি। তারপর তার এই বয়সে এসে যে সুনাম অর্জন করেছিল, যে ভালোবাসা তৈরি করেছিল পাগল হাসান, সেই ছবিগুলো দেখতে পেয়েছেন। ঘর ভরা সাজানো কিন্তু সেই দর্শক সঙ্গে থাকুন, আমাদের কে কোথায় থেকে যুক্ত হয়েছে একটু কমেন্টে থাকুন। এটা কবিতা তাদের হইল অনুভব হইল। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার মরণ কবি আব্দুল আজিজ চৌধুরী আজকের সমাবেশে একটি কবিতা আবৃত্তি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সালাম, আদাব, অভিনন্দন গ্রহণ করুন। আমার স্বরচিত কবিতার নাম অমর মহিয়ান। সার হইল কান্দন দেও ভাই, সার হইল কান্দন, আসল তৈয়া নকল লইয়া দুনিয়ার পাগল। আপন জনের হইয়াছে মরণ, তার লাগিয়া কাঁদে আমার মন, আমি মরলে কাঁদবে যেন আমার আপন জন। আপন আপন বলি আমি হায়ের দুঃখের বিবরণ। প্রাণ পাখি উড়িয়া গেছে লাগাইছেন কাফন, খবর দেশে কেউ নেই যাপন। চুল পাখিল ডাক পড়িল আসিল সমন, প্রাণ পাখি উড়িয়া গেলে লাগাইবেন কাফন। পাগল হাসানের গুণের কথা বলতে যদি যাই, হাজার বই লেখার পরে শেষ হবে না তাই। গুণিলিকের গুণের কথা লেখলে হয় না শেষ, কবির মনে বাবু দিছে সন্দেহ সন্দেহ বেশ। আসসালামু আলাইকুম। হ্যালো, পাগল হাসানের বাড়ি। তো কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্টে জানান দেন। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আজ আপনারা জানেন গত 18 ভিউয়ার্স সবাইকে আমি সিলেট ম্যাগাজিনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং আমরা গভীরভাবে শোকাত মতিউর রহমান পাগল হাসানের অকাল মৃত্যুতে। তো কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্টে জানান দেন। এবং ওনার গানগুলো আপনাদের কাছে কেমন লাগে অথবা কেমন লাগতো সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানান দেন। উনি কিন্তু প্রায় আসলে অনেক নাম করা একজন শিল্পী, তারপরও কিন্তু ওনার বাড়ি দেখেন আপনারা। অবশ্যই